আমার জীবনের এক নতুন অভিজ্ঞতা হলো, যা ইতিপূর্বে আমার কখনো জানা ছিল না। আমরা রিলিফ করতে এসেছি, এটা আতাপুর মণিপুর এই দিতে। ঠিক আপনার বাড়িটা কোন জায়গায়? আতাপুরের বাড়ি। আমার এই মায়ের বাড়ি আতাপুরে। তো এই বৃদ্ধ বয়সে লাঠি নিয়ে লাইনে দাঁড়ানো দেখে আমি একটা ছেলেকে বললাম, অনেকে সাইটে আনো। সাইটে আনলেন, কথা বললাম। এনার কথাবার্তার স্টাইল শুনে আমার মনে হলো যেন শিক্ষিতা মা। তারপর আমি জিজ্ঞেস করলাম বয়স কত। উনি বললেন 88 বৎসর। তো ওনার কথাবার্তা শুনে আমি জিজ্ঞেস করলাম যে পড়াশোনা কত দূর। উনি কেঁদে ফেললেন, বললেন আমি এক রাজ পরিবারের কন্যা, কিন্তু আমার কপালে ইয়ে আছে। পূর্বপুরুষ মেদিনীপুরে বাড়ি। এনাদের পূর্বপুরুষটা উঠে আসেন আমাদের লেবুখালীতে, ওখানেই এনার জন্ম। বিবাহ সূত্রে উনি এই আতাপুর গ্রামে আসেন। যখন বিবাহ হয় তখন আমার এই মায়ের শ্বশুরদের সম্পত্তি ছিল 300 বিঘা। ইনি নিজে বললেন যে আমার পিছনে এই যে নদী, এই নদীর নাম কলাগাছি নদী। এই কলাগাছি নদীর প্রায় মাঝামাঝি জায়গাতে এনাদের ভিটে বাড়ি ছিল। নদী ভাঙতে 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 সবই চলে গেছে। ঠিক যে নদীর ভিতরে যে চরে আমরা এখন দাঁড়িয়ে আছি, নদীর পাড়ের কিনারায় সব ভেঙে তো তছনছ হয়েছে ডাইনে বামে। এই জায়গাটা এক প্লটে 3 বিঘে জমি, এটাও ছিল এই মায়েদের জমি। 300 বিঘে জমি ভাঙতে ভাঙতে সবই চলে গেছে, এখন আর আছে মাত্র 3 বিঘা। তো এইরকম মা হাজারো আছে যাদের জমি জায়গা সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমি মনে করি দেশের রাজনৈতিক যে কোনো দলমত যেই হন না কেন, যে খরার ত্রাণ হয়, বন্যার ত্রাণ হয়, কিন্তু নদী ভাঙনের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না। সরকার যখন যেখান থেকে মনে করছে নদী ভাঙছে, তো আরো 3 বিঘে 4 বিঘে 50 বিঘে এরিয়া করে আবার একটা ঋণ বাদ দেওয়া হচ্ছে। যাদের জমি তারা কিছুই পায় না, তারা নিঃস্ব হয়ে যায়। 300 বিঘে জমির মালিক এই প্রভাবতী দাস, এনারা আজকে মাত্র 3 বিঘা জমিতে এসে ঠেকেছে। উনি আজকে রিলিফ নেওয়া মানুষ নয়, এনাদের মতো মানুষ গরিবদেরকে রিলিফ দেবেন, এত সচ্ছল পরিবারের মানুষ, কিন্তু সমস্ত জমি জায়গা সব নদীগর্ভে চলে যাওয়ার জন্যই তাদের এই দুরবস্থা আজকে ঘটেছে। আমি গভর্নমেন্টের কাছে আবেদন করব, কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কাছে, নদী ভাঙনে যখন 2 বিঘে 5 বিঘে 10 কাঠা জমি যখন যার নদীর প্রয়োজন হবে, গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নিক, কিন্তু গভর্নমেন্টের উচিত এই জমির উপযুক্ত দাম তার মালিকদেরকে বুঝিয়ে দেওয়া। তা নইলে সবকিছুর যদি ক্ষতিপূরণ হয়ে থাকে, যেখানে জমি কোনো জায়গায় যদি গ্যাস পাওয়া যায়, সেই জমি গভর্নমেন্ট ক্রপ করে তার টাকা দেয়। কোনো জায়গায় নতুন রাস্তা হবে, সেখানে যদি গভর্নমেন্ট জমি কিনে রাস্তা করতে পারে, তাহলে নদী ভাঙনে যাদের জমি চলে যাচ্ছে সেখানে গভর্নমেন্ট বাঁধ দিতে যে পাবলিকের সেই জমির দাম কেন দেবে না? এটা নতুন করে আইন করে নদী ভাঙনে যাদের জমি হারিয়েছে তাদের এই জমির উপযুক্ত দাম তাদের বুঝে দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং আইন পাশ করে যত জমি যাদের ভাঙছে উচিত দরে বাজার মূল্য হিসাবে গভর্নমেন্ট বাঁধ দিক, কিন্তু তাদের জমির দামটা দিয়ে তবে গভর্নমেন্ট নদী সংস্কার করে। এটা আমার দাম। আপনার কিছু বলার আছে মা? তখনকার দিনে ক্লাস 8 অব্দি পড়েছে। না মিথ্যা কেন, বৃদ্ধ ভাতা পান। ভাইরা ব্যাংকে চাকরি করে, কিন্তু এই যে ভেসে গেছি খুব চোখে দেখে না। 10 দিন করে সম্পত্তি পেয়েছিলাম বাবার বাড়ি থেকে, তাও ভাইদেরকে লিখে দিয়ে এসছি। মানে সব যখন নদীতে দিয়েছি ওইটুকু নিয়ে আর আমি আর তোদের কাছে দাবি করি। এখন বর্তমানে আছেন কোথায়? আমার ছেলে একটা ছেলে, 4টি মেয়ে। মেয়েগুলোকে সব বিয়ে দিয়েছি। এমন কপাল, ছোট্ট মেয়েটা 1.5 বছর মাত্র সঙ্গে করেছে। 6 মাসের একটা বাচ্চা মেয়ে ছুঁয়া স্বামী মারা গেছে, রাখাও দেখতে হয়। টোটাল আপনাদের এখানে সম্পত্তি কত ছিল? আমার ভাই পাটা অংশ হয়ে আমাদের 45 বিঘে ছিল। আপনার তার মানে দাদু শ্বশুরের ছিল 300 বিঘে? হ্যাঁ, দাদা শ্বশুরের সব নদীতে। দাদা শ্বশুরের আবার 5 ছেলে, ওটা অংশ হয়েছে। আবার আমার শ্বশুরের 5 ছেলে, তারও অংশ হয়েছে। পরপর অংশ হয়ে। এখান থেকে বাড়িটা আপনার কত দূর? এই তো যে তাল গাছটা, ওই শ্বশুর, ওই যে আমাদের জমির এরিয়া ভাইদের সবাই ওই জমিগুলো আমাদের ওই 1 বিঘে 1.5 বিঘে করে যাচ্ছে, ওই ছোট ছোট ঘেরি করা আছে না। ঠিক আছে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য আশীর্বাদ করুন। আর আমি দাবি করছি সরকারের কাছে, জমি যাবে নদীতে, জমির দাম দিয়ে সরকার নদীর বাঁধ দিবে, এটা আমাদের দাবি।
ঠিক আছে, ভালো থাকবেন। ফোন নম্বরটা অবশ্যই। এখনো চুল পাকেনি, আপনি 88 বছর বয়সে বলছেন আমার ভাবতে কষ্ট হচ্ছিল, কিন্তু আপনার দুর্বলতা এসে গেছে শরীরে, সেটা আমি বুঝতে পারছি। আমি চেষ্টা করবো কিছু যদি আপনার বাড়িতে পৌঁছে দিতে পারি। ফোন রয়েছে, ফোন নাম্বারে ফোন করতে পারবেন। আছি, হ্যাঁ, আমার জন্য আশীর্বাদ করবেন। ভালোভাবে যাবে। অবশ্যই অবশ্যই। এটা তোমার চলো না ওখানে পরিবর্তন লোক যে করে লোক নেবে তো এই কাছে পেপার ওকে হ্যাঁ বল দিস বাস বাস हाँ हो गया अगर तो दादा